আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কী অবস্থা আপনাদের? তো এটা হচ্ছে ল্যাম কারি। আমার কাছে খাসির মাংস থেকে ল্যামের মাংস বেশি মজা লাগে। তো ল্যাম আর খাসির মধ্যে তফাৎ কি এটা আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আর খাসির থেকে ল্যামের মাংস ভাল লাগে কারণ ল্যামের মাংসের মধ্যে একটু তেল তেল বেশি এর জন্য। আমার কাছে তেল খাইতে অনেক মজা লাগে। খাসির বা গরুর যেটাই হোক মাংসের তেল আমার পছন্দ। তো আমরা সবসময় ফার্ম থেকে ল্যাম্ব কিনে নিয়ে আসি। তো আপনারা যদি আমার ফার্মের ভিডিওটা দেখতে চান যে কিভাবে এখানে ফার্ম থেকে কোন ল্যাম্বটা চুজ করতে হয়, দাম কত, ওরা কিভাবে জবাই করে এবং যেহেতু আমরা মুসলিম এবং আমরা কিভাবে মুসলিম হয়ে জবাই করি দেখতে চান অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিওটা পোস্ট করব ইনশাল্লাহ। তো এখানে ওরা আসলে এই ল্যাম্বটা না খেতে একটু গন্ধ লাগে। তো অনেকেই বলে গন্ধ লাগে বাট আমার কাছে গন্ধ লাগে না। তো বাট এখানে কানাডার ল্যামে অনেক গন্ধ কয় বা খাসির মাংস। তো এইভাবে রান্না করে দেখতে পারেন। গন্ধ মানে একটু গন্ধ করব না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমি এখানে খাসির মাংসটাকে ভালো করে ওয়াশ করে পানি ঝরায় নিছি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, শুকনো স্পাইসেস এবং শুকনো গরম মশলার মধ্যে দিয়েছি গরম মশলা, তারপরে মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এখানে কোনো তেল দিই নেই। এটাকে ভালো করে মাসাজ করে মেরিনেট করে নিচ্ছি। ইচ্ছা করলে মেরিনেট করে রেখে দেওয়া যেতে পারে কয়েক ঘন্টা বা সারা রাত, বা এমনিও রান্না করা যেতে পারে। তো এটা হচ্ছে একদম নিভু নিভু আছে, এটাকে আপনি কষায়া রান্না করতে পারেন, মানে এটা জাস্ট সিদ্ধ করার জন্য। বাট আমি আজকে প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করব। বেসিক্যালি রেস্টুরেন্টগুলোতে এইভাবে মাংস রান্না করে। ওরা কীভাবে মাংস হাফ মশলা দিয়ে তা মাংসটাকে সিদ্ধ করে রেখে দেয়, পানি দিয়ে সিদ্ধ করে না, জাস্ট পানি ছাড়া সিদ্ধ করে রান্না করে রেখে দেয়। তারপরে ওরা একটা গ্রেভি তৈরি করে, অল পারপাস গ্রেভি। এই গ্রেভিটা দিয়ে ওরা সব কিছুর কারি বানায়, চিকেন কারি, বিফ কারি, ল্যাম্ব কারি, সব কিছু বানায়। তো আমি আজকে ল্যাম্বটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবং আমি একটা সেই যে গ্রেভি, সেই গ্রেভিটা আপনাদের তৈরি করে দেখাবো। এবং রেস্টুরেন্টে এইভাবেই মাংস রান্না করে, মাংসের জন্য প্রসেস করে রাখে। তো আমি এখানে গ্রেভির জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমি অল্প একটু তেল দিয়েছি, মাংসের মধ্যে কোনো তেল দিই নেই কারণ এই মাংস থেকে অনেক তেল বের হবে। তো মাংসের তেলেই আমরা মাংস রান্না করব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে তখন এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আমরা অল্প অল্প করে দিয়েছি কারণ মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা অলরেডি ব্যবহার করে ফেলছি। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি ব্লেন্ডারে অল্প একটু দুধ দিয়ে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এইটাকে একদম ড্রাই শুকনো শুকনো করতে হবে। পেঁয়াজের মধ্যে যা পানি ছিল, আদা রসুন যাতে ভালো করে কষানো হয়ে যায়। তো যখন একদম কষানো হয়ে গেছে আমি এখানে যে মাটন বিরিয়ানি মশলার প্যাকেট আছে সেই প্যাকেটটা দিয়ে দিয়েছি এবং এই প্যাকেটের মশলাটাই হচ্ছে আপনার মাংসের যে একটা এক্সট্রা গন্ধ এটাকে দূর করে দেবে। আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে এই মশলাটাকে একদম ভাজা ভাজা করব, একদম ভাজা ভাজা, যেই পর্যন্ত আপনার কাশি না আসবে ওরকম ভাজা ভাজা করতে হবে। মাংসের মশলা যত বেশি কষানো হয় মাংস তত বেশি মজা হয়। আর যেহেতু এটা ল্যাম্ব কারি আর ক্যানেডিয়ান ল্যাম্ব, তো এটা মশলা বেশি করে কষাইতে হবে। তো আমি এটাকে ঢেকে দিয়ে প্রায় 45 মিনিটসের মতো একদম মিডিয়ামের থেকে কম দিয়ে গ্রেভিটা রান্না করছি। আর এইদিকে আমার মাংস একটা শীষ দেওয়ার পরে বন্ধ করে দিয়েছি কারণ মাংস বেশি নরম হয়ে যেতে পারে, ওই ভয়ে একটা শীষই বন্ধ করে দিয়েছি এবং আমার মাংস দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে এই মাংসটা আপনি ডিপ ফ্রিজ করে রাখতে পারেন বা রান্না করতে পারেন, অনেক দিন এটা রাখতে পারেন কারণ এটার মধ্যে পেঁয়াজ নাই। মাংসতে পেঁয়াজ থাকলে মাংস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক দেখেন আমার গ্রেভিটা কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এবং এই গ্রেভিটা ঝালমুড়িতে ব্যবহার করতে পারেন বা চিকেনের মশলা যে কোনো কারিতে ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই সেদ্ধ করা ল্যাম্বগুলো এখানে দিয়ে দিব এবং আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব এবং এখানে আমি আলু দিব। তো দেখেন এটার মধ্যে যে কতগুলো হচ্ছে তেল উঠছে। আর সত্যি কথা কি ল্যামের এই তেল তেলাটাই আমার কাছে খাইতে ভাল লাগে। আমি সবসময় মুড়ি দিয়ে খাই কারণ আমি জানি না আমার কাছে তেল তেলা জিনিস ভাল লাগে, আমি ফ্যাটের চিন্তা করি না, আমার কাছে অনেক ভাল লাগে মাংসের তেল খাইতে। তো
এবং এটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি যেটা করব, অনেকটা ফ্রাই প্যানে এই মাংসের থেকে তেল একটা এই বাটি দিয়ে নিয়ে এই তেল দিয়ে হচ্ছে আলু ভাজবো, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। এবং এই তেলগুলো উঠায় রেখে জমায় রাখতে পারেন, পরোটা ভাজতে পারেন। আমি কখনো ভাজি নাই, আমার কাছে মনে হয় যে এটা এই তেল দিয়ে পরোটা ভাজলে অনেক মজা হবে। তো যাই হোক, আমি এখন ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিয়েছি এবং এই অল্প একটু লবণ দিয়ে আমি আলুটাকে মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবং এই আলুটা ভাজার সময় এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, যেমন দম আলু, সেই দম আলুর মতো। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি জাস্ট দেখবো যে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন এই আলুটা মাংসের মধ্যে দিয়ে দিব। তো এই মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরও শুকনো শুকনো করতে পারেন বা আরও ঝোল দিতে পারেন, বাট আমার কাছে এই ল্যামের মাংস বেশি ঝোল ঝোল ভাল লাগে না, মাখা মাখা হলে সেটা খেতে বেশি মজা লাগে। তো আমি এখন আলুটা দিয়ে দিলাম এবং আমি এখানে ভাজা জিরের গুঁড়ো, আমি অ্যাকচুয়ালি ভাজা জিরের গুঁড়ো দিইনি, আমার কাছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া করা ছিল, ওইটার সাথে আমি কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে উপরে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ছিল না বিধায় কাঁচামরিচ দিতে পারে নাই। তারপরে এই তো মজার ল্যাম্ব কারি রেডি। আপনাদের যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে, অবশ্যই যারা আমার আজকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো। আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।